আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এই কয়েকদিন অনেক ব্যস্ততায় কেটেছে। ইনশাআল্লাহ আগামীতে ব্যস্ততার কারণগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন আশা করছি। তো আপনাদের সাথে অনেক বড় একটা গুড নিউজ শেয়ার করতে যাচ্ছি। চলে এসেছি মায়েদের এখানে, আর এসেই হচ্ছে আমি বিসমিল্লাহ করে কিছু ডিজার্ট আইটেম বানিয়ে নিচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ দুপুরবেলা রান্নাবান্না স্টার্ট করে দেব। মায়েদের এখানে একটা স্পেশাল দাওয়াত আছে, আর এই স্পেশাল দাওয়াতটা কী ছিল সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে একটা এগ পুডিং বানাচ্ছিলাম। আমার বিয়ের পরে তো ইংল্যান্ডে চলে আসি, আর এখানে যেহেতু আমাদের পরিবারটা অনেক বড়, তো দেখা যায় প্রতিনিয়তই আমাদের একটা না একটা পার্টি দাওয়াত লেগেই থাকে, ছোট বড়। তো প্রতি দাওয়াতেই আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি নিজের হাতে রান্নাবান্না করার, আপ্যায়ন করার। বাট আজকের যে দাওয়াতটা, এটা মানে কতটা খুশি মনে আমি করছিলাম সেটার সাথে বাকি কোনো দাওয়াতেরই কোনো তুলনা হয় না। এতটাই খুশি মনে আমি সব কিছুর প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমার মনে হচ্ছিল আমার সাধ্যর বাইরে গিয়েও যদি আমি কিছু করতে পারি তেমনটাই যাতে আমি করি। তো এখানে আমি ফিরনি বসিয়ে দিয়েছি। যে কোনো ছোট বড় দাওয়াতে আসলে ডিজার্ট আইটেমটা আগে বানিয়ে রাখলে কি হয়, ফ্রিজেও রাখা যায় আর অনেকটাই সময় বেঁচে যায়। পরে দেখা যায় বড় বড় রান্না বাড়া শেষ করে এই ডিজার্ট বানাতে অনেক বিরক্ত লাগে। তো যাই হোক, আমার ফিরনি আমি এভাবেই ভাতের মতো করে প্রথমে রান্না করি, আর তারপরে আর কি দুধ আলাদা করে জাল দিয়ে তারপরে দিয়ে দিই। তো এটা ছিল পরের দিন সকালবেলা, অনেক কিছুই করে ফেলেছি বা অনেক প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে পেঁয়াজ কাটাকাটি করার পালা। তো হঠাৎ মনে পড়লো মায়েদের এখানে ফুড প্রসেসরে পেঁয়াজ কাটার একটা ব্লেড আছে, তো সেটা বের করলাম। এটা কিন্তু আমি লাস্ট কত বছর থেকে ইউজ করেছি, বাট একদিনও এই ব্লেডটা দিয়ে আমি পেঁয়াজ কাটিনি। তো আজকে মনে করে এটা বের করেছি, আর মনে মনে আফসোস করছিলাম যে আগে আরও কত দাওয়াত খাওয়ালাম বড় বড়, লাইক আমাদের ঈদের বড় যে পার্টিগুলো ছিল সেগুলোতে হাতে কেটেই পেঁয়াজ হাতেই কেটেছি। আজকে আমার কথা আটকাচ্ছে মুখে। তো সে সময় যদি এই পেঁয়াজ কাটারটা বার করতাম তখন কিন্তু অনেক অনেক কাজ আমার ইজি হয়ে যেত। তো যাই হোক, যেগুলো চলে গেছে সেগুলো তো চলেই গেছে। আর এখন মনে মনে ভাবছি যে আসলে লাইফ কতটা ইজি, আর একটু আলসেমির কারণেই আমরা আমাদের লাইফটাকে কতটা না ডিফিকাল্ট বানাই। তো এখন বিসমিল্লাহ করে রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি। প্রথমেই চিকেন রোস্ট থেকে শুরু করলাম, আর এর আগে কিছু বেরেস্তাও করে নিলাম। যেহেতু চিকেন রোস্টটা খুবই বড় একটা প্যানের মধ্যে বসিয়েছি, তো পর্যাপ্ত পরিমাণে তেল ছিল। আর বেরেস্তা ডুবো তেলে করলে অনেক সুন্দর হয়। তো আমি প্রথমে এক ব্যাচ করে চিকেন ভাজা শুরু করেছি। তো প্রথমেই হচ্ছে চিকেনের যে বুকের অংশগুলো থাকে সেগুলোই ভেজে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে লেগ পিসগুলো ভেজে নেব। তো আজকে আপনাদের সাথে ওইভাবে কোনো রেসিপি শেয়ার করতে যাচ্ছি না, যেহেতু দাওয়াতের জন্য রান্নাবান্না চলছিল, তারপরে হাতে হাজারো কাজ আছে। তো টুকটাক যতটুকু একটু একটু করে রেকর্ড করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর রান্নাবান্না স্টার্ট করলে ঘরের অবস্থা একদম কাহিল, কিচেনের অবস্থা থাকে। তো যাই হোক, কিচেন যতই বড় হোক না কেন, দেখা যায় রান্নাবান্নার সময় ওয়ার্কটপটা মনে হয় যে আরও যদি বড় কিচেন হতো আরও ভালো হতো। তো এমনটাই আর কি। পৃথিবীর সব সত্যের মধ্যে 3টা সত্য হচ্ছে একদম অনিবার্য, যেটা কিনা আমরা হাজারো চেষ্টা করেও 1 ইঞ্চি পরিমাণ এদিক সেদিক করতে পারবো না। আর এই 3টা জিনিস হচ্ছে জন্ম, মৃত্যু আর হচ্ছে বিয়ে। কে কখন কোথায় কোন সময় পৃথিবীতে আসবে সেটা কিন্তু আল্লাহ তাআলা অনেক আগে নির্ধারণ করে রেখেছেন। কে কখন পৃথিবী ছেড়ে চলে যাবেন কোন পরিস্থিতিতে সেটাও কিন্তু আল্লাহ তাআলা আগে থেকেই লিখে রাখেন। আর কার বিয়ে কখন হবে, কার সাথে হবে, কিভাবে হবে সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত।
তো যাই হোক, আপনাদের সাথে যে খুশির খবরটা শেয়ার করব বলেছিলাম সেটা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ বরপক্ষ নাজিয়া আপাকে দেখতে আসবেন। এই দিনটার জন্য আমরা সবাই বলতে গেলে মানে আমাদের পরিবারের সবাই বলতে গেলে অনেক অপেক্ষায় ছিলাম। আর আপনাদের কাছ থেকে অনেক সময় অনেক কমেন্ট আসতো এই ব্যাপারে, বাট আসলে ওইভাবে আমি কখনোই আনসারটা দেইনি, যেহেতু আমার মানে খুশির দিনগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, বাট কখনোই আমি আমাদের প্রাইভেট লাইফ নিয়ে মানে ব্লগে এসে কথা বলিনি। আর সবারই একটা প্রাইভেসি আছে, প্রাইভেট লাইফ আছে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারবেন আমি আমার খুশির অংশটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ আপনারা আমার ব্লগে এসে কোনো পার্সোনাল কোয়েশ্চেন করতে যাবেন না। আবার জন্য বেশি করে দোয়া করবেন, এতটুকুই আমি আপনাদের কাছ থেকে আশা করব। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি শেষ পর্যায়ে। মা কুটাবাছা করতে অনেক বেশি হেল্প করেছেন, আদারওয়াইজ আমার রান্নাবান্না শেষ করতে আরও বেশি সময় লাগতো। আর যেহেতু এখন উইন্টার সিজন, দেখা যায় বাচ্চারা একের পর এক অসুস্থ হচ্ছে এরকম আর কি। আর এদিকে হচ্ছে নাজিয়া আপা ওনার পুরো সপ্তাহের জন্য লাঞ্চ বক্স রেডি করে রাখছেন। তো ফ্রিজে রেখে দিলে আসলে টাইমও অনেকটা সেভ হয়, প্লাস মানিও সেভ হয়, প্লাস হচ্ছে হেলদি খাবার, যেহেতু ঘরের খাবার। তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ। আর এখন হচ্ছে আমি মানে ডিনার সেটটাও বের করে নিয়েছি। আগামীকাল আসলে ওইভাবে আর সময় থাকবে না, তো সে কারণে আজকের দিনটাই আছে যতটুকু কাজ সম্ভব গুছিয়ে রাখার জন্য। তো এখনই তো ডিনার সেট বের করে নিয়েছি, তারপরে হচ্ছে যে ন্যাপকিন আছে ওইগুলো রেডি করা হয়ে গেছে। আর নাজিয়া আপা আমাকে হেল্প করেছেন। তো এখন মানে ডিশ ধোয়া শেষ, ড্রাইও করা শেষ, চলে যাব সিটিং রুম পেসে যেগুলো গোছাতে। যদিও বা নৌশিন অলরেডি স্টার্ট করে দিয়েছে, পরে আমিও ওকে হেল্প করেছি। আসলে সবাই মিলে কাজ করলে তখন কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের ঘর গুছানো মোটামুটি শেষ, ডাস্টিং শেষ, হুভার মপ টাইডি করা সব কিছুই শেষ হয়ে গেছে। আর আসলে সব কিছুতে ক্যামেরা হাতে নেওয়াও সম্ভব হয় না, আর ক্যামেরা হাতে নিলে তখন দেখা যায় কাজ অনেক লম্বা হয়ে যায়, অনেক সময় লাগে। তো খুবই ভালো লাগছিল, আসলে অন্যরকম একটা অনুভূতি। আমার এখনও মনে আছে যে দিনটায় আপুর বিয়ে ঠিক হয়, আমি ঠিক এমনটাই এক্সাইটেড ছিলাম। আর মানে ভয়, খুশি, দুঃখ সব কিছু একটা মিশ্র অনুভূতি, যেটা কিনা আমি আজকেও ফিল করছিলাম। যে কোনো পরিবারে আসলে দেখা যায় প্রথম যে বাচ্চাটা আসে পৃথিবীতে সেটা অনেক বেশি স্পেশাল থাকে। আর যদি সেটা হয় অনেকগুলো কাজিন ব্রাদারের পরে একটা মাত্র বোন, তখন তো আর কথাই নেই, সবার মানে চোখের মণি, আদরের আহ্লাদের থাকেন। তো আমাদের নাজিয়া আপাও আমাদের মানে পরিবারের প্রথম মেয়ে বাচ্চা বলতে পারেন। তো সবার ওনার জন্য অনেক বেশি ভালোবাসা, আদর, টান সব কিছুই। তো আমি কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আজকে আর আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করছি না। ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যতটুকু আমি মানে পেরেছি রেকর্ড করতে। আর যারা কিনা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আজকে সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু আগামীতে অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কথা হবে, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের সবার জন্য বেশি করে দোয়া করবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।